হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করি। আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো নিরামিষ আলু মটর পনিরের তরকারি। তা চলুন যাওয়া যাক রেসিপির দিকে। আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আলু পনির মটর বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তাই এখানে নিয়েছি 4-5টা কাজু বাদাম, হাফ চামচ পোস্ত আর হাফ চামচ চারমগজ। একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে নেব। আর জল না দিয়ে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়িয়ে নেব। এভাবে গুঁড়িয়ে নিয়েছি। এখন দেবো 1 টিস্পুন টক দই, 2টো কাঁচা লঙ্কা, একটা ছোটো টমেটোর হাফ নিয়েছি। যেহেতু টক দই আর টমেটো রয়েছে তাই আলাদা করে জল দেবো না। জল না দিয়ে একদম ফাইন করে ব্লেন্ড করে নেব। এভাবে ফাইন করে একদম বেটে নিয়েছি। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু টুকরো, দেবো অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলু বেশ লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন এই একই তেলের মধ্যে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা পনিরের টুকরো। পনির বেশি লাল করে ভাজবো না, পনিরটা হালকা করে ভেজে নেব। পনির বেশি সময় ধরে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়। পনিরের পিসগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইতে তেল দেবো না, এই একই তেলের মধ্যে দেবো ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়েছি, এখন দেবো কাজু বাদাম, টমেটো, টক দইয়ের পেস্ট। যদি টক দই দেওয়া রয়েছে তাই মশলাটা দেওয়ার পরেই সমানভাবে নেড়ে চেড়ে যেতে হবে। দেবো আদা বাটা হাফ চামচ, এখন দেবো কিছু গুঁড়ো মশলা। দেবো হলুদের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কার গুঁড়ো দেবো না। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। হাফ চামচ এরকম জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল পুরোপুরিভাবে আলাদা হয়েছে আর একটা সুন্দর কালারও এসেছে মশলার মধ্যে। এখন দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো, সাথে দেবো ফ্রোজেন মটর, গ্রেভির সাথে মিশিয়ে নেব। সাথে দেবো 1 বাটি মতো গরম জল। এর ফলে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভাজার জন্য আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্রেভিটা ফুটতে দেবো। মাঝে দেবো স্বাদ মতো লবণ। গ্রেভি ফুটতে শুরু করেছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা চাপাতে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকাটা সরিয়ে নেব। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেবো কসুরি মেথি আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সাথে দেবো অল্প করে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আবারও ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। দেখুন গ্রেভি একদম ঠিকঠাক আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেবো হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ঘি। গ্যাসের ফ্লেম অফ করে দেবো। ঘি আর গরম মশলা মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল নিরামিষ আলু মটর পনিরের তরকারি। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।